নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। দিনহাটার সাহেবগঞ্জ ও নাজিরহাটে তৃণমূলের নির্বাচনী কর্মী সভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচারে বের হয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হলো উপনির্বাচনের দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে। দিনহাটা উপনির্বাচনে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফের সমর্থনে দিনহাটা শহরে ভোটের প্রচার করলো বামফ্রন্টের কর্মীরা। আসছি বিস্তারিত খবরে। দিনহাটা সাহেবগঞ্জ ও নাজিরহাটে তৃণমূলের নির্বাচনী কর্মী সভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। দুই সভায় মন্ত্রী বলেন, গরিবের ভোটে সরকার এসেছে, সরকার থেকে যে গরিবের পাশে, তাই লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, রেশনের ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের নির্বাচনী কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম কোচবিহারের সাংসদ প্রামাণিকের পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। ভিড়ে ঠাসায় দুই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন জেলা সভাপতি, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি বিষ্ণু কুমার সরকার, সহসভাপতি আব্দুল সাত্তার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবির প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, বাংলার বেশিরভাগ মানুষ একতলার ঘরে থাকে, তাই আমাদের দিদি একচালা ঘরে থাকে। গত নির্বাচনে যিনি জয়ী হয়েছিলেন সেই নিশীথ প্রামাণিক দিনহাটার মানুষকে ত্যাগ করে গিয়ে দিল্লির লাড্ডুর খেটে চলে গেলেন। তিনি উল্লেখ করেন, যারা তাকে ভোট দিয়েছিলেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ না করে তাদের কটাক্ষ করেন। তিনি বলেন, গত নির্বাচনে 77 আসন পেয়েছিল বিজেপি, তার মধ্যে আবার কতগুলি আমাদের কে বলেছে আমাদের হাতটা ধরবি। বিজেপির দিকে আর ভালো লাগছে না, বিজেপি এখন ডুগডুগি বাজাচ্ছে। নীতিশ প্রামাণিককে আপনারা জয়ী করলেন। যদি জয়ী হয়ে থাকে একটা এমএলএ, তার কাজ কি? তার কাজ হলো যারা জয়ী করেছে তাদের পাশে দাঁড়ানো, তাদের কি কাজ না কাজ সেটা দেখা, সেখানে কাকে কি দরকার সেটা দেখা। যেটা উদয়ন গুহ বলল, আপনাদের সার্টিফিকেটে সই করা, এই কাজগুলো নীতিশ প্রামাণিকের করা উচিত ছিল। তিনি বললেন, না, আমি এমপি সিট ছাড়বনি, আমাকে মোদিজি মন্ত্রী করবে। তাই দিনহাটার মানুষকে ত্যাগ করে দিয়ে নীতিশ প্রামাণিক দিল্লি কা লাড্ডু খেতে চলে গেল। যারা তাকে ভোট দিয়েছিলেন, আজকে মনে হচ্ছে না যে বিশ্বাসঘাতকতা হয়েছে আপনাদের সাথে? আজকে মনে হচ্ছে না যে আমার সাথে একরকম কথা হলো আর করলো আরেক রকম? আজকে মনে হচ্ছে না যে হ্যাঁ, এটা একটা ভুল হয়েছে? তার কারণ সেই সময় অনেক মোটা মোটা মানুষ, অনেক দাড়িওয়ালা মানুষ, তারা দৌড়ে দৌড়ে এসে অনেক বড় বড় কথা বলে আমাদের একটা স্বপ্ন দেখিয়েছিল, আমরা ভুল করে সেই ভোটটা দিয়ে দিয়েছিলাম। না ভাই, না, আপনারা মায়ের জাত অর্থাৎ মায়ের সন্তান। কিছুদিন আগে দুর্গা পুজো গেছে, সেই দুর্গা মা অর্থাৎ জগদ্ধাত্রী মা, জগৎ জননী মা, সেই মায়ের যদি সন্তান হয় তাহলে সে মা তো বিশ্বমাতা। সেই বিশ্বমাতার কে হিন্দুও সেই বিশ্বমাতার সন্তান, মুসলমানও সেই বিশ্বমাতার সন্তান, শিখও সেই বিশ্বমাতার সন্তান। আপনারা মায়ের জাত, আপনাদের কাছে কোনো ভাগাভাগ নেই, সব সন্তান সমান। ইসিসিএন খবর, দিনহাটা। প্রচারে বের হয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হলো উপনির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে। একই সাথে বিক্ষোভের মুখে পড়তে হয় দলের নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে। তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ধাক্কাধাক্কিও করা হয় বলে বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে উপনির্বাচনের মুখে দিনহাটায় তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার দিনহাটা 2 নম্বর ব্লকের বামুনহাট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। তাঁর সাথে ছিলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।
তারা বামুনহাট বাজারে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা রীতিমতো মিছিল করে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি প্রার্থীকে ঘেরাও করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থী প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডল ও বিধায়ক মিহির গোস্বামীকে ওই তৃণমূল কর্মীদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করতেও দেখা যায়। 30শে অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, 2রা নভেম্বর ভোট গণনা হবে দিনহাটা কলেজে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম দিনহাটায় এসে একাধিক নির্বাচনী সভা করেছেন, কিন্তু প্রচারে গিয়ে প্রার্থীকে বাধা দেওয়ার ঘটনা প্রথম ঘটল। কাজে এই ঘটনা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার পর বিজেপি জেলা সভাপতি বিধায়ক মালতী রাভা রায় সহ জেলা নেতৃত্ব দিনহাটা শহরে 6 নম্বর ওয়ার্ডে দিনভর প্রচার করেন। সাংবাদিকদের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল জানান, এদিন ভোট প্রচারের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বামুনহাটে গিয়ে প্রচার শুরু করি। দলের বিধায়ক মিহির গোস্বামীকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছাতেই তাদের ঘেরাও করে গো ব্যাক স্লোগান তুলে প্রচারে বাধা সৃষ্টি করে তৃণমূল কর্মী সমর্থকরা। নোংরা ভাষায় গালিগালাজ ছাড়াও তাদের ধাক্কাধাক্কি করা হয়েছে। এই ধরনের ঘটনা আমার রাজনৈতিক জীবনে আগে কখনো দেখিনি, কিন্তু এতে ভীত নই, আমরা লড়াই করে যাব। গোটা দিনহাটার মানুষ তো বটেই, রাজ্যের মানুষও এই ঘটনার নিন্দা করবে বলে আমার বিশ্বাস। এমন ঘটনার প্রতিবাদ জানাতেই দিনহাটার মানুষ আমাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে। যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ আমরা লড়াই করব। 2006 সালে দিনহাটার এই মাটিতে আমাকে আশীর্বাদ করেছিল। সেদিনও আমার প্রতিদ্বন্দ্বী ছিল তৎকালীন বামফ্রন্ট নেতা, যিনি বর্তমানে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। সেখানে চিৎকার চেঁচামেচি, অশোক মণ্ডল গো ব্যাক, মিহির গোস্বামী গো ব্যাক, বিভিন্ন ধরনের ধাক্কাধাক্কি অমুক টুমুক। সেই ক্ষেত্রে যখন আমরা প্রচার কার্য করতে যাচ্ছি, পায়ে পায়ে মানুষের সঙ্গে মিলিত হচ্ছে, আমি অশোক মণ্ডল প্রার্থী ভোট দেন। কিন্তু যেভাবে আজকে এই বন্দরের ক্ষেত্রে বা বামুনহাট অঞ্চলের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আমার রাজনৈতিক জীবনের 40 বছর রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি। সেই ক্ষেত্রে আজকে এই নির্বাচনের প্রাক্কালে, নির্বাচন হচ্ছে 30 তারিখ, এবং সেই ক্ষেত্রে একটা কথা বলছিল, আমরা নির্বাচনে ভোট দিতে দেবো না, আমরা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ভোট, আমরা ভোট দিতে দেবো না। এইভাবে হুঙ্কার শহর গ্রামগঞ্জ শহরে। সেই ক্ষেত্রে প্রত্যক্ষ যেটা দেখলাম, এদের যে একজন প্রার্থী, একটা রাজনৈতিক দলের প্রার্থী, সেই প্রার্থীর পিছনে পিছনে কখনো সামনে সামনে এই যে তাদের স্লোগান, অক্ষর গালিগালাজ করে আমার গায়ে ধাক্কা টাক্কা দিয়ে যে জিনিস করেছে, সেটা আমি মনে করি খালি বামুনহাট অঞ্চলের না, আমার দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ এই ঘটনাকে সারা নিন্দা করবে। এবং যতই আজকে ভয় ভীতি দেখাক প্রার্থী অশোক মণ্ডলকে বা কর্মীদের, আমরা ভয় ভীতি না, মানুষের জন্ম হবে একবার, মানুষের মৃত্যু হবে একবার। কার কোন ঘরে জন্ম হবে সেটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন করে ঠিক করবে না, আর কে কোন ধর্মে জন্ম হবে সেটা উদয়ন করে ঠিক করবে না। সেই ক্ষেত্রে আমার বক্তব্য, যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে আমি লড়াই করব এই মাটিতে, পবিত্র মাটিতে। 2006 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল, আর আমার প্রতিদ্বন্দ্বী ছিল সেখানে বামফ্রন্ট প্রার্থী উদয়ন গুহ সিংহচিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল। মিহির গোস্বামী বলেন, এদিন দলীয় প্রার্থীকে নিয়ে ভোট প্রচারে বের হলে যেভাবে আমাদের প্রার্থীও আমাদের দৈহিক নির্যাতন করলো, তা পুরোটাই সকলের সামনে হয়েছে। এটা গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না। আমরা বিষয়টা নির্বাচন কমিশনকে জানাবো, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এরিয়া ডমিনেশন করে নির্বাচন সুষ্ঠুভাবে করার আবেদন জানাবো। উদয়ন গুহ একসময় ফরওয়ার্ড ব্লক করতেন, তার সেই সময়কার হারমাত বাহিনী দিয়ে শুধু বিজেপি কর্মীদের নয়, আদি তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরেও সন্ত্রাস করেছেন, কিন্তু এটা দিনহাটার মানুষ মেনে নেবে না। ব্যালটে তাকে উপযুক্ত জবাব দেবে। অশোক মণ্ডল এবং আমার উপর ওরা দৈহিক নির্যাতন করলো, ধাক্কাধাক্কি করলো, আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে যথাযথ আমরা আমাদের আবেদন জানাবো, আমাদের প্রতিবাদ জানাবো। এখানে নির্বাচন করতে গেলে 100% বুথে সেন্ট্রাল বাহিনী দিয়ে অবিলম্বে সেন্ট্রাল বাহিনীকে দিয়ে এরিয়া ডমিনেশন না করালে মানুষের মধ্যে যে ভয় ভীতি, যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে উদয়ন গুহ, তাকে প্রতিরোধ করা কঠিন হবে। এবং এটাও বলে রাখি, উদয়নবাবু যতই চেষ্টা করুন, আমি খবর পেয়েছি তার একটাই এজেন্ডা, তিনি ফরওয়ার্ড ব্লক করতেন। তথাকথিত ফরওয়ার্ড লোকদের তৃণমূলে জয়েন করিয়ে ওই হারমাতদের দিয়ে শুধু বিজেপিকে অত্যাচার করছে বা বিজেপি লুটপাট করছে, বিজেপির বাড়িঘর লুটপাট করছে তাই নয়, বিজেপিকে আক্রমণ করছে তাই নয়, এরা তৃণমূলকেও, যারা আদি তৃণমূল, সেই আদি তৃণমূলকেও এরা আক্রমণ করছে, খুন করছে।
এই উদয়ন গুহের হারমাত বাহিনীরা। আমি তাই যারা সত্যিকারের জাতীয়তাবাদী, যারা সনাতনী, যারা সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে চান, তাদের কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হন এবং এই সন্ত্রাসবাদী দুধের গাইদের রক্ষাকারী, বিশেষ করে তৃণমূলদের খুনি, বিশেষ করে জাতীয়তাবাদীদের খুনিদের হাত থেকে রক্ষা করতে, মানুষকে রক্ষা করতে উদয়ন গুহকে পরাস্ত করুন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সনাতনী ধর্মকে রক্ষা করুন। গণতন্ত্র নেই বাংলায়, কেমন গণতন্ত্র আছে? এবং এই যে দিনহাটায় উপনির্বাচনে প্রার্থীর উপর অ্যাটাক হয়েছে, প্রার্থী যে বাড়িতে মিটিং করেছে সেই বাড়ির লোককে ডেকে পতাকা হাতে ধরে দেওয়া হয়েছে। এ কোন রাজ্যে বাস করছি যে মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে, গণতান্ত্রিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে? আমরা চাই দিনহাটার মানুষ 30 তারিখ এই উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দেবে। যে সন্ত্রাস চলছে দিনহাটায়, সন্ত্রাস মুক্ত দিনহাটা গড়তে মানুষ বিজেপিকে ভোট দেবে। তৃণমূলের রাজ্য নেতা ফিরহাদ হাকিম বলেন, কোনো হেনস্থা তৃণমূল করে না, ওদের আননেসেসারি প্রচার করা তৃণমূলের কাজ নয়। আমি পুরো দিনহাটা ঘুরে দেখেছি, বিজেপির কোনো নামগন্ধ নেই। যেহেতু ওরা নিজেদের প্রাসঙ্গিক করার জন্য গায়ে মারে না, আপনি মোড়লের মতন অবস্থা, আমাকে মেরেছে, আমাকে হেনস্থা করেছে। এই ঘটনা যেহেতু করছে তাই সাংবাদিকরা বেশি করে দেখাচ্ছে, তাই যেহেতু করছে এখানকার মানুষ জানবে এই লোকটা বিজেপির প্রার্থী। তার কারণ তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নয়, ওদের আননেসেসারি পাবলিসিটি দেওয়ার আমাদের কাজ নয়। কারণ আমি পুরো দিনহাটা ঘুরে দেখছি বিজেপির নামগন্ধ নেই। যেহেতু ওরা প্রাসঙ্গিকতা হারিয়েছে তাই প্রাসঙ্গিক করার জন্যে গায়ে মানে না, আপনি মোড়ল আমাকে মেরেছে, আমাকে হেনস্থা করেছে করছে। আর সেটা যেহেতু করছে আপনারা প্রেসে বেশি করে দেখাচ্ছেন, তাই অন্তত প্রার্থীকে বাংলার লোক কিছুদিনের জন্য জানবে যে এই টাকলো মাথাটা হলো বিজেপির প্রার্থী, নাহলে লোকে তাও জানতো। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটা উপনির্বাচনে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফের সমর্থনে দিনহাটা শহরে ভোটের প্রচার করল বামফ্রন্টের কর্মীরা। সোমবার শহরের পাঁচমাথা মোড় এলাকা ছাড়াও রংপুর রোডের বিভিন্ন এলাকায় বামফ্রন্ট কর্মীরা জনসংযোগ কর্মসূচি পালন করে। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা, জেলা সভাপতি দীপক সরকার, রাজ্যের প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায়, বামফ্রন্ট প্রার্থী আব্দুর রউফ, সিপিআইএম নেতা প্রবীর পাল, শুভ্রালোক দাস প্রমুখ। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বামফ্রন্ট প্রার্থী আব্দুর রউফ বলেন, মানুষ তাদের অভিজ্ঞতা এটা উপলব্ধি করেছেন যে একমাত্র বামপন্থীরাই সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে। কেন্দ্রের বিজেপি সরকার যেমন আম্বানি আদানিদের স্বার্থ রক্ষা করে, তেমনি এরাজ্যের তৃণমূল সরকার এরাজ্যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে। ওরা গণতন্ত্রকে হত্যা করে চলেছে। এরাজ্যের লক্ষ লক্ষ বেকার যারা কাজ না পেয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, তাদের স্বার্থের কথা ভাবছে না তৃণমূল সরকার। কাজে এবারের ভোটে দিনহাটা কেন্দ্রে মানুষ বামেদের পক্ষেই রায় দেবেন। ইসিসিএন খবর, দিনহাটা। বামনহাটে বিজেপি প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে দিনহাটা মহকুমা শাসকের সাথে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানালো বিজেপির নেতৃত্ব। সোমবার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের নেতৃত্বে সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক মিহির গোস্বামী, নিখিল রঞ্জন দে প্রমুখ নেতৃত্ব মহকুমা শাসকের সাথে দেখা করেন। অবিলম্বে প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ না হলে এবং বিরোধীদেরকে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অশোক মণ্ডল বলেন, এদিন সকালে বামনহাটে বিধায়ক মিহির গোস্বামীকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে গেলে তাদের উপর আক্রমণ করা হয়। এ নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে, যদি প্রশাসন অর্থাৎ মহকুমা নির্বাচনী আধিকারিক উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে এই নির্বাচন প্রহসনে পরিণত হবে। যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত বিজেপির প্রার্থী হিসেবে আমি মানুষের ঘরে ঘরে যাব। আজ বামনহাট বন্দরে দলীয় 5 জন কর্মীকে নিয়ে এলাকার মানুষের কাছে আবেদন নিবেদন করছি, ব্যবসায়ীদের কাছে। আমি অশোক মণ্ডল আপনাদের সমর্থন, ভালোবাসা, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন। যখন আমাদের একজন কার্যকর্তা তার মধ্যে আমরা বসে আছি, এই 4-5 জন কর্মীদের নিয়ে আলোচনা করছি, সেই সময় হঠাৎ স্লোগান, সেই বাড়ির সামনে কমপক্ষে 100 থেকে 150 অশ্লীল গালিগালাজ, অশোক মণ্ডল মুদ্রাবাদ, অশোক মণ্ডল গোব্যাক, মিহির গোস্বামী গোব্যাক, মানে কি অবস্থা। মানে যারা এখানে ছিল, এখানকার এলাকার মানুষ, তারা চাক্ষুষ দেখেছে। আমার রাজনৈতিক জীবনে এই জিনিস, অনেক রাজনীতি করেছি বা প্রার্থী হয়েছি, এই জিনিস আমার কাছে আজকে একটা নতুন দেখলাম।
সেই ক্ষেত্রে যখন আমরা প্রচার করতে যাচ্ছি, বাড়ি বাড়ি দোকানে দোকানে যাচ্ছি, এই দেড়শোজনের মধ্যে কেউ সামনে কেউ পিছনে এরাই স্লোগান দিচ্ছে, পদ্মচিহ্নে জোড়া ফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আর আমি প্রার্থী হিসাবে আমরা যারা আছি ছিলাম, আমরা বলছি পদ্মচিহ্নে অশোক মণ্ডল প্রার্থী, আপনাদের আশীর্বাদ সমর্থন আমরা জানাবেন। এবং এর মধ্যে যেন যেতে না পারি, সেখানে বর্ষিয়ান একজন বিজেপির বিধায়ক, তাকে মার, পিছনে মার, আমাকে পেটে মার, এই যে অবস্থার মধ্যে এমন একটা অবস্থা, মানুষ কিন্তু হাঁ করে দেখছে, কোনো প্রতিবাদও করতে পারছে না। এই যে তাদের তাণ্ডব, কমপক্ষে 1.5 ঘন্টা ধরে এই বাজার প্রাঙ্গণে তাদের তাণ্ডব চলেছে। এবং যে আমাদের সেই কর্মী, যার বাড়িতে আমরা বসলাম, চন্দন দাস, সেখানে এই 150 জন এসে বাড়ি ঘেরাও, বেরিয়ে আসতে হবে। চন্দন দাসকে আমাদের দলীয় পতাকা নিতে হবে, সে আজকের থেকে তৃণমূল কংগ্রেস। তার অনিচ্ছার বিরুদ্ধেও সেখানে চন্দন দাসকে টেনে হেসে নিয়ে তাকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরিয়ে দিল। পুলিশ এখানে নিশ্চুপ, কজন পুলিশ সোমবার ছিল, তার নিশ্চুপ বসে দাঁড়িয়ে আছে, দেখছি। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আশঙ্কা করছি যে নির্বাচন যদি আজকে করতে হয়, যাতে নির্বাচন কমিশনের ক্ষেত্রে যে দায়িত্ব বা কর্তব্য, এবং দিনাটা মহকুমা শাসক যেহেতু নির্বাচন আধিকারিক, 7 নম্বর বিধানসভা নির্বাচন ক্ষেত্রে তার একটা ভূমিকা আর পালন না করলে এই নির্বাচন একটা কিন্তু এমন একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে প্রহসনে পরিণত হবে। তাই আমার বক্তব্য যে আমি একজন বিজেপির প্রার্থী, আজকে যতক্ষণ আমার শ্বাস থাকবে, যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে, মানুষের দরবারে দরবারে যাব, মানুষের কাছে সে কথা বলবো। মানুষ 30 তারিখে তার সিদ্ধান্ত অনুযায়ী যে দলকে, যে প্রার্থীকে ভোট দেবে, সেটা সবাই আমরা মাথা পেতে নেব। তাই আমার বক্তব্য আজকে উদয়ন গুহ যেভাবে রাজনৈতিক বক্তব্য রাখছে, যেভাবে হুঙ্কার দিচ্ছে, খালি দিনাটা বামুনহাট না, দিনাটা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি কর্নারে কর্নারে যেভাবে উত্তেজিত ভাষণ দিচ্ছে, কর্মীদের যেভাবে লেলিয়ে দিচ্ছে, দেখে নিতে হবে বিজেপির কর্মীদের বেরোতে দেওয়া হবে না, ভোট দেওয়া হবে না। এবং শহর থেকে আরম্ভ করে দিনাটা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা জায়গায় জায়গায়, সেই ক্ষেত্রে সেই কথাগুলো বলার জন্য আমরা প্রচার করতে এসেছি। বিধায়ক মিহির গোস্বামী বলেন, এই নির্বাচনে যিনি তৃণমূলের প্রার্থী, তিনি শুধু প্রার্থী নাম, তিনি সন্ত্রাসের নায়ক। রাজ্যের একজন মন্ত্রী, যিনি একসময় কলকাতার কিছু উঁচু অংশকে মিনি পাকিস্তান বলে ঘোষণা করেছিলেন, তিনি দিনহাটা বিধানসভার উপনির্বাচনে এসে বিভিন্ন সীমান্ত এলাকায় উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তাতে নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে। পুলিশের সামনেই তাদের হেনস্থা হতে হয়, আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে। উপনির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানানো প্রশ্ন জেগেছে। তাই আজকের সকালের ঘটনার বর্ণনা আপনারা আমাদের প্রার্থী, আমাদের শ্রী অশোক মণ্ডলের কাছ থেকে শুনলেন। আমি নিজে ওর সাথে ছিলাম। যেভাবে আক্রমণের শিকার হয়েছি পুলিশের সামনে, তার মানে এটা প্রমাণ হয়ে গেছে আইনের শাসন বাংলায় নেই, শাসকের শাসন চলছে। আমরা এ ব্যাপারে উপনির্বাচনের রিটার্নিং অফিসার এবং এসডিও তুফান দিনহাটা, তার কাছে আমরা লিখিত আমাদের যে বক্তব্য, আমাদের যে কমপ্লেন, সেটা আমাদের প্রার্থী শ্রী অশোক মণ্ডল তিনি আজকে দাখিল করলেন এবং আমরা তার সাথে ছিলাম। আমাদের পরিষ্কার ডিমান্ড রিটার্নিং অফিসারের কাছে যে যেভাবে সন্ত্রাসের রাজ কায়েম করেছে উদয়ন গুহ সারা তুফানগঞ্জ মহকুমা জুড়ে, দিনহাটা মহকুমা জুড়ে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স দিয়ে এরিয়া ডমিনেশন করাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা বুথকে সেন্সিটিভ বুথ হিসাবে ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং আমরা মাননীয় রিটার্নিং অফিসারকে আমরা এটাও ডিমান্ড করেছি, যে পরিমাণ ফোর্স এখানে আসবে যা তিনি আমাদের বললেন সেটা পর্যাপ্ত নয়। এডুকেট আরও অতিরিক্ত ফোর্স চেয়ে যাতে নির্বাচন কমিশনকে জানানো হয় তার পক্ষ থেকে, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে, তার জন্যেও আমরা তাকে অনুরোধ করেছি। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটা শহরের 6 নম্বর ওয়ার্ডে দিনভর ভোট প্রচার করলেন বিজেপি নেতৃত্ব। সোমবার দলের জেলা সভাপতি মালতী রাভা রায়ের নেতৃত্বে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাড়ি বাড়ি ভোট প্রচার করেন কর্মী সমর্থকরা। বিজেপির জেলা সভাপতি ওই এলাকায় ভোট প্রচারের সময় তার সঙ্গে ছিলেন বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্ব।
জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের এদিনের ভোট প্রচারকে ঘিরে দিনহাটা শহরেও যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়ে। বিজেপির জেলা সভাপতি এদিন ভোট প্রচার চলাকালীন দলের কোচবিহারের বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। দেখুন, আমরা 6 নম্বর ওয়ার্ডেই ঘুরেছি, 6 নম্বর ঘুরেই আসলাম এবং দেখি আর কোন কোন ওয়ার্ড করা যায়। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার সারা ভারত কৃষক সংগঠনের ডাকে নিউ কোচবিহার রেল রোকো আন্দোলন। নিউ কোচবিহার রেল স্টেশনে বামপন্থীদের নেতৃত্বে সারা ভারত কৃষক সংগঠনের রেল গ্রুপ আন্দোলন। মূলত সারা দেশব্যাপী এই আন্দোলন আজ দেখা দিল কোচবিহারেও। মূলত 3টি দাবির উপর ভিত্তি করে আজকের এই আন্দোলন: কৃষি আইন বাতিল, বার্ষিক বিদ্যুৎ বিল এবং কৃষি আইন মুক্তির দাবিতে আজকের এই আন্দোলন। সারা দেশ জুড়ে 6 ঘন্টা ব্যাপী রেল অবরোধ। তারা পাশে দাঁড়িয়ে যেভাবে এই আন্দোলনকে সফল করবার জন্য এগিয়ে এসেছেন, আমরা মনে করি ইদানিংকালে আমাদের যত আন্দোলন তার মধ্যে একটা নতুন ইতিহাস আজকে এই আমাদের 1 ঘন্টার রেল অবরোধ, এবং এর মধ্য দিয়ে আমরা মনে করি আমাদের সমস্ত গণসংগঠনের কর্মী তারা উৎসাহিত হবে। আমাদের একটাই লক্ষ্য, নরেন্দ্র মোদী যেভাবে দেশ বিক্রি করে দিচ্ছে, দেশের সর্বনাশ, ডিজেল, রান্নার গ্যাসের প্রতিদিন দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে। 24 নির্বাচনে এই কৃষক আন্দোলন যে ইতিহাস তৈরি করেছে, তার মধ্য দিয়েই তার পতন ঘটবে এবং বিজেপি বিরোধী সরকার এটা কেন্দ্রে হবে। এবং আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে, এখানে বেকারদের কোনো। ইসিসিএন খবর, দিনহাটা। বাংলাদেশের দুর্গাপূজা মণ্ডপে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে কোচবিহারে পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ ও প্রযুক্তি ইসকন কমিটি। এদিন তারা কোচবিহার জ্যাঙ্কিন্স মোড়ে জমায়েত হয়ে খোল করতাল হাতে নিয়ে অভিনবভাবে প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ প্রশাসনের কাছে এই ঘটনায় দুষ্কৃতীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানায়। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।